হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মোহনভোগ। আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো চলো আজকে আমি কিভাবে মোহনভোগ বানাই তোমাদেরকে দেখাই। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1 কিলো। এবার 1 কিলো দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে দেব। এবার জাল দিয়ে এটা ছানা কাটিয়ে নেব। তো আমি এখানে 2 চামচ নিয়ে নিয়েছি ভিনিগার আর 2 চামচ জল। যতটা পরিমাণ ভিনিগার দেব ততটা পরিমাণই জল নিতে হবে। এবার একসাথে মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দুধটাকে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এইভাবেই ছানাটা কেটে যাবে। তো আমি অল্প অল্প করে দিয়ে পুরো ছানাটা কাটিয়ে নিলাম। তো আমাদের এখানে এই মিষ্টিটা সবাই মোহনভোগ বলেই জানে। তোমাদের এখানে এই মিষ্টির কী নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার পুরো ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার সুতির কাপড়ে ঢেলে নেব। এবার ঢালার পর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিলে যে টক ভাব আছে সেই টক ভাবটাও চলে যাবে। আর ছানাটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে না, গরম থেকে গেলে শক্ত হয়ে যায় অনেক সময়। এবার আমি ভালো করে জল ঝরাতে দিয়ে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম দুধ। তো এখানে আমি 1 কিলো থেকে একটু কম দুধ আছে। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে দিয়ে কমিয়ে নিতে হবে। তো আমি দুধটা ভালোভাবে কমিয়ে নিচ্ছি জাল দিয়ে। আর বারবার দুধটা খুন্তি দিয়ে দিয়ে নাড়তে হবে, থামলে হবে না। আর ছানাটা খুলে ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। পুরোপুরি ভেঙে নিতে হবে যেন দানাটা না থাকে। তো আমি ছানাটা পুরো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার আমি দুধটা ভালো করে নেড়ে নেব, দিয়ে ছানাটা এই দুধের মধ্যে দিয়ে দেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। এবার দুধটা জাল দিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম। ছানা দিয়ে দুধটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ অল্প চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। চিনি দিয়ে গুঁড়ো করলে এলাচটা খুব সুন্দর গুঁড়ো হয়, তাই চিনি দিয়ে গুঁড়ো করে নিই। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিনি। তো তোমরা যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবে। এবার চিনি দিয়ে ভালো করে ছানাটাকে দুধের সাথে পাক করে নিতে হবে। এবার দেখো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর বারবার এটা কিন্তু নাড়তে থাকতে হবে, তলায় যাতে বসে না যায়। এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটা তৈরি করে নেব। এই মিষ্টিটা যতটা সহজ তৈরি করা খেতেও কিন্তু খুব সুন্দর। আর এটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো আমার হয়ে গেছে মিষ্টি বানানো। এবার আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি গোল গোল মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এবার গোল গোল মিষ্টির শেপ দিয়ে পুরো মিষ্টিটা আমি তৈরি করে নেব। এবার তৈরি করার পর আমি আগে থেকেই অল্প দুধ নিয়ে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম। এর উপর থেকে ওই কেশরটা দিয়ে দেব। কেশর ভেজানো দুধ আর কেশরটা দিয়ে দেব। এতে একটা খুব সুন্দর টেস্টও আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো উপর থেকে পেস্তা বাদাম কুচি। তোমরা চাইলে এখানে কিশমিশ কিংবা কাজু অন্য কিছুও ব্যবহার করতে পারো। আমি এখানে পেস্তাটাই দিয়েছি। তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।